Hey guys, welcome my YouTube চ্যানেল। আমি তুফান আর আজকে এসেছি পঞ্চমতলা কিছুটা বাজার করতে এসেছি আর একটু প্রাঙ্ক করতে এসেছি। তো দেখা যাক যদি কারোর সাথে প্রাঙ্ক করতে পারি তাহলে ভালো, কারণ অনেক দিন তোকে ব্লগ দিতে পারিনি। আর আজকে চলে এসেছি কিছুটা ইফতারের বাজার নিতে। তো ফাইনালি চলো দেখা যাক বাজারটা। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে ব্লগটা কীরকম, ভিডিওটা কীরকম হয়েছে। তো চলো। তো এগুলো হচ্ছে মানে আমাদের গ্রামের লোক বেশি বেশি আছে, আমাদের অনেক লোক আছে আমাদের গ্রামে যে প্রাণটা করতে পারছে না। মানে কিছুটা ভয় লাগছে, কারণ রোজা চলছে তো এই জন্য ভয়ও লাগছে যে প্রাণটা করব। আর প্রাণটা করলে ছোটোখাটো দেখি প্রাণটা করব, বেশি কিছু করব না। তো ফাইনালি এটা একটা সবজি বাজার, যে একটু বদমাইশি করব সেটাও করতে পারছি না, কারণ আমাদের গ্রামে প্রচণ্ড লোক আছে এখানে। এটাই ভাবছি যে কি করব। তো দেখা যাক, মানে একটু টাইম নিই যে প্ল্যানটা কখন করতে পারবো কি পারবো না, একটু টাইম অবশ্যই নিতে হবে। কারণ আর এখান থেকে মালদাসা থেকে অনেক চলে এসছে বাজারে, তো এই সময় দুষ্টুমি করাটা ঠিক হবে না। তো এই জন্য ভাবছি যে কিছুক্ষণ পর করবো প্ল্যানটা। তো এখন আপাতত ক্যামেরাম্যানকে বলছি যে ক্যামেরাটা এখন বন্ধ রাখতে, তো কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে। তো ফাইনালি গাইস, এই 500 টাকাটা যে আমার হাতে দেখছো, 500 টাকা নিয়ে আমি কি করব, মানে যে কোনো দোকানে যাবো আর তাকে বলবো যে 500 টাকাটা ভাঙিয়ে দিতে, আর অন্য একটা দোকানের জন্য বলবো যে ওর দোকানে মালটা নেবো, তোমার দোকানে মালটা নেবো না, শুধু তোমার কাছে মানে টাকাটা ভাঙাতে এসছি, এরকম আর কি। তো দেখা যাক মানুষের রিয়াকশন, মানে দোকানদারের রিয়াকশন কিরকম হতে পারে। ও কাকু, এই 500 টাকাটা ভাঙাতে হবে, দেখো না, দাও সবাই কি দাও, জিজ্ঞাসা আমাকে দাও, তুমি দেখো না, তুমি খুললি তো পাবে, হবে না হলে আমাকে দিতাম না, তুমি তো খুললি না, তুমি পাইলে কি করে দেবে না, হিংসা সত্যি নেই, অনেকটা প্রবলেমে পড়েছে, এই জন্য বলছি অনেকটা প্রবলেম আছে, উপায় নেই। ঠিক আছে, কিছু করার নেই, আমাকে রাখতে হবে ভাঙানি। হ্যাঁ, তা অবশ্য রাখতে হবে, দোকান চালাচ্ছ, রাখতে হবে অবশ্যই। আছে, হ্যাঁ আছে হয়তো, ঠিক আছে, সমস্যা নেই। তো চলো ফাইনালি আবার অন্য দোকানে মানে টাকাটাকে একটু খুব ভাঙাইতে হবে। তো কুমড়ো কত করে দিচ্ছ গো? 10 টাকা ফালা। তো এই নোটটা ভাঙানি হবে, তা অবশ্য বটে, ভাঙিয়ে তো নিয়ে আসতে হবে না, ভাঙিয়ে দেবো, তাহলে বাকি বাজারটা করে দিই, তারপরে হয়তো নেবো। হ্যাঁ সে তো বুঝতে পারছি, কুমড়ো ভালো, কুমড়ো টাটকা কুমড়ো শাক কত করে নিচ্ছ? ও 10 টাকা শাকটা ভালো, তাহলে আগে ভাঙাই তারপরে ব্যবস্থা করছি, দেখি। ও যাক, অবশেষে ভাঙানিটা পেয়েছি অনেকক্ষণ পর। তো অনেকক্ষণ পর ভাঙানিটা পেয়েছি, কিন্তু ভাঙানিটা আমার কোনো আসলে দরকারই নাই, তারপরও ভাঙানিটা আমাকে নিতে হলো। ভাবলাম যে ভাঙানিটা দেবে না, কিন্তু সত্যি ভাঙানিটা দিয়েছেন। অবশ্য বেচা কিনা খুব একটা হয়েছে। আর এই দোকানে কিছু লাগবে, আঙ্গুর ফল কত দিচ্ছ? 230 টাকা। আর কলা? 5 টাকা পিস। তো আঙ্গুর ফল কত নেওয়া যাবে এটা? এই দাও দেখি, একটা খারাপ গেছে, পাকা
কত হবে? 250। 300 কত হলো তাহলে? তুমি ভাঙানি দিলে আর তোমার কাছ থেকে প্রথম বাজার আমি শুরু করবো। আমার কাছে পাই না, পয়সা নাই। 5 টাকা দেখছি। হ্যাঁ তোমাকে কথা বলে দিই, আমি অনেক করি, ঠিক আছে? জীবনে এত বড় হয়ে গেল এখন পর্যন্ত মোটরসাইকেল কিনতে পারি না। তোমার কাছ থেকে আমি মোটরসাইকেলের বীজ নিতে এসেছি, দাও। আচ্ছা দাও, মোটরসাইকেলের বীজ দাও। কোথায় পাবে? আমি সবারই বীজ হচ্ছে, তাহলে মোটরসাইকেলের বীজ কেন হচ্ছে না? হয় না তাহলে কিছু করার নেই, দিতে পারবে না। চলো কি আর করা যাবে, দিতে যেখানে পারবে না তাহলে কিসের একটা কিছুরই তো বীজ নিতে হবে, যেরকম কলমি শাকের বীজ। তো তোমার সাথে বড় কথা বলা যাবে, দিতে যেখানে পারলে না। তো মোটরসাইকেলের বীজ পারলো না দিতে, তো এখনো ভাবছি যে মোটরসাইকেলের বীজ কোথায় পাবো। আর হাতে আছে আমার এই টাকা কটা, এই টাকা কটা বাজার করতে হবে। তো বাজারটা কোথায় করতে হবে? আর নিতে হবে কলা। তো চলো কলার দোকান যাই। কলা দোকানে এইখানে যে একটা দাদু আছে, এখানে মনে হচ্ছে কলাটা ভালো হবে কি হবে না, পরও একটু যেতে হবে। কারণ আমি আছি আপাতত পঞ্চমতলায়, আর লাইফে প্রথম ব্লগিং করছি আমি এরকম। এর আগে কখনো না। তাহলে এটা কি বেচো? আচ্ছা মিষ্টি তুমি রোজা করছো? তাহলে কি করে বুঝলে মিষ্টি? না তুমি তো রোজা আছো বললে, তাহলে মিষ্টিটা কি করে হয়? বেশি না, আমি আমার 39 বছর কাজে বলে ব্যবসা করো। না তুমি একটু আগে বললাম 50 টাকাটা একটু বেশি বেশি বলছে। 50 টাকা একটু বেশি বেশি বলছো। 50 টাকা একটু বেশি বেশি বলছো তুমি। তাহলে 45 টাকা, 45 টাকা ওজন, তাই তো? 45 টাকার ওজন। না কলাটা ভালো লাগছে, ভালো ও বলছি 40 টাকা দেবে না? 12, 16, 18, 20, 22। তুমি দাও 1 ডজন। এর কত? 22টা আছে। দুজন নিয়ে কি করবে? 1 ডজন দাও। কি করবো? তো চাচা তো ভাবছি একটা প্ল্যান করবো, তো রোজা আছে ওই জন্য করতে পারছি না। এটাই হচ্ছে সব থেকে যে রোজার মাস চলছে, কারোর সাথে প্ল্যান করতে পারছি না, যদি বাই চান্স মানুষ গরম হয়ে যায় এটাই আর কি। আর অবশ্য আমি রোজা আছি, এই জন্য প্ল্যান করতে পারছি না কারোর সাথে। তো কি আর করবো ভাবছি, ভেবে পাচ্ছি না যে একটা প্রাঙ্ক ভিডিও বহুদিন ধরে ভাবছি যে তোমাদের সামনে একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে আসবো। তো রোজার মাসে এটা কত আছে, কটা আছে বললে? নাও চাচা, নাও। বলো নাও। 2, 4, 6, 8, 10। 2, 4, 6, 8, 10, 12। তো ভাবলাম যে একটা প্রাঙ্ক করব, কিন্তু রোজা আছে এই জন্য করতে পারলাম না। কি করব, রোজার মাসে এসব করাটা না করাটাই ঠিক। আমি অনেকটা সাহস নিয়ে এসেছিলাম যে একটা প্রাঙ্ক ভিডিও করব, কিন্তু অসম্ভব, সবাই রোজা আছে। আর বিশেষ করে আমাদের গ্রামে বেশি বেশি মানুষ এখানটায় বাজার নিতে এসছে, আর হাতে বেশি টাইমও নাই। তাই ভাবছি যে প্রাঙ্কটা দিতে পারবো না, প্রাঙ্কটা ঈদের পরেই দিতে পারবো। আর মানুষের রিয়াকশন খুবই খারাপ হবে রোজার মাসে যে প্রাঙ্ক করতে গেলে। তো চলো দেখি আর কি বাজার আছে, দেখি তারপরে না হয় চলে যাও।
ছোট কত টাকা কিলো নিচ্ছ? 20 টাকা 20 টাকা 20 টাকা নিচ্ছ, একদম লাল হবে তাই তো? গ্যারান্টি লাল লাল আগে লালের পক্ষে। বেশ ঠিক আছে, 1 কেজি 700। বেশ ঠিক আছে, তুমি কাটো। একদম লাল হবে বলেছে, দেখাই যাক। লালটা লাল হবে না কেন? ঠিক আছে দেখি। লাল 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 লালটা লাল হবে না লাল এটা কালোর মধ্যে তো একটা মিক্স হতে পারে লাল লাল না হলে নেবো না আমি। না 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 শসা মাথা না নাকি? হ্যাঁ কত দাম? 40 টাকা কেজি 40 টাকা কেজি। ও বাও, কি সুন্দর লাল। ওই দেখি আর গিট মারতে হবে না, দেখি কত বললে? 35। ঘুরিয়ে দাও। 5 টাকা ঘুরিয়ে দাও আমাকে। ভাই আর সকালটা নিলাম শসার যা দাম। শসা 40 টাকা কেজি দিলাম 40 টাকা লাভ 40 টাকা লাভ। শসা, এই শসা কত বলছো? 40 টাকা কেজি 40 টাকা কেজি। শসা খাওয়ার ইচ্ছা নাই তো। সত্যি এইটুকু যে তরমুজ এত সুন্দর লাল আগে কখনো দেখিনি। ও বাও, সে বলে না ছোট লঙ্কা হলে ঝাঁজ আছে, তো এটাও সেই তাই হয়ে গেল। বিশ্বাস করছি না আর বিশ্বাস সত্যি করে করছিলাম না। সব কেটে দিচ্ছি যে যা ছোট নিচে না সব প্রতি কেটে নিয়ে যাও সত্যি খুব সুন্দর, নিয়ে যাও লালটা বেশ হেভি আছে। তরমুজ কেটে নিয়ে যাও বলছি তো 20 টাকা কেজি 20 টাকা কেজি তুই শাক নাই ভাই তো ফাইনালি আর কি নেবো, শাক নাই ছোটখাটো বাজার একটা হয়ে গেল। তো চলো মিষ্টি নিতে হবে। এসো এইদিকে। মন্টুদা, ও মন্টুদা, কাপড় ভর্তি সবাই সেল দিচ্ছে, তোমার এখানে সেল কি আছে? হ্যাঁ ও মন্টুদা, এখানে সেল কি আছে? সবই সেল বলতে কোনটা সেল বলো? তো সেলটা কি আছে আমাকে বলতে হবে তো, যে এই জিনিসটা সেল, সব সেল সব সেল। মানে সেল এরকম 5 টাকা দামে যে রসগোল্লাটা ছিল সেটা এখন ক টাকা দাম হয়েছে? এটা আবার কিরকম সেল? তাহলে একটা কাজ করো, আমি তো ভাবলাম সেল চলছে ওই জন্য তো আরো মন্টুর দোকানে এলাম। তুমি একটা কাজ করে 100 টাকা দানা দাও। হ্যাঁ, আর দানাদারটার জন্য গরম হয়, গরম হবে। তুমি টাটকা না বাসি আমি দেখবো না, কিন্তু গরম হতে হবে। আমি জানি না সব, আমাকে বাড়িতে বললেও গরম হয় যেন। সে কি করবে না করবে আমার জন্য লাভ নাই তো। গরম আছে তো তোমার? তোমার দানাদার গরম নাই কিন্তু, আর সব জায়গায় সেল চলছে, কিন্তু তোমার দোকানে সেল নাই কেন? কি সেল আছে? আচ্ছা, আর মিষ্টির সাথে একটা দুটো মাছিও ফ্রি, সেটা কই বলছো না? না ধরো ধরো গো। মন্টুদা পয়সা নেবে না পালাবো? সে তো আবার কাল ধরবে আমি জানি, আর আমি পালিয়েও জিততে পারবো না, আবার কালকে এসে দিয়ে যাবো। এরকমই চলছে। 100 টাকার আপাতত এখন দানাদার লিয়া হলো, জানি না আর কি কি নিতে হবে। তো অনেকটা বাজার করে ফেলেছি, দেখতেই পাচ্ছ যে অনেক বাজার হয়ে গেছে, দুহাত ভর্তি বাজার, ইফতারের বাজার। তো আর বেশি টাইমও নেই নাকি ভাই? টাইম আছে কটা বাজে ভাই? 5:30 বেজে গেছে। 5:30 বেজে যেখানে গেছে, তো চলো ফাইনালি আমাদের ইফতারের খুব তাড়াতাড়ি টাইম হয়ে যাচ্ছে। তো এবার বাড়ির দিকে চলে যাব, আর আপাতত কোনো কেনাকাটা করতে বাকি নেই, তো যা হবে কালকে দেখা যাবে। আর ঈদের শপিং এখনো পর্যন্ত করিনি, ঈদের শপিংটা করব কাল পরশু করে যাব, ভাবছি কাটোয়া যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানবে। ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটাকে একটু সাপোর্ট করে দিও প্লিজ।
আর সাবস্ক্রাইব অনেক বসে গেছে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর রোজা মাস বলে সেরকম একটা প্রাঙ্ক করতে পারিনি, যেভাবে এসেছিলাম যে প্রাঙ্ক করবো সেভাবে প্রাঙ্ক করতে পারিনি। তো এখন আপাতত চলে যাচ্ছি, টাইম খুবই কম। তো টাটা বাই।